Assalamu alaikum and welcome. This is Babul Khan from Laughter English Center. দুর্বলদের জন্য স্পোকেন ইংলিশ শেখার ধারাবাহিক ক্লাসগুলোর মধ্যে আজকে আমরা নিয়ে এসেছি আরেকটি ক্লাস। আজকে আমরা প্র্যাকটিস করব অ্যাফার্মেটিভ কোশ্চেন। তার মানে হচ্ছে বি ভার্ব দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিভাবে কোশ্চেন তৈরি করতে হয় সেটি আমরা আজকে প্র্যাকটিস করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ কতগুলো নমুনা সেন্টেন্স। এক নম্বরে রয়েছে আর ইউ আ স্টুডেন্ট, তুমি কি একজন শিক্ষার্থী, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর। আর দুই নম্বরে রয়েছে ওয়ার ইউ আ স্টুডেন্ট, তুমি কি একজন শিক্ষার্থী ছিলে, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর তিন নম্বরে রয়েছে উইল ইউ বি আ স্টুডেন্ট, তুমি কি একজন শিক্ষার্থী হবে, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। আমরা নিচে প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর বি ভার্ব দিয়ে কিভাবে কোশ্চেন তৈরি করতে হয় সেটা আমরা প্র্যাকটিস করব। প্রথম থেকে আমরা এখান থেকে ভার্ব নিব, তারপরে এখান থেকে সাবজেক্ট নিব, তারপরে এখান থেকে নাউন, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে এই নাউন দিয়ে প্র্যাকটিস করব। সর্বশেষ আমরা এই ওয়ার্ডগুলোতেও প্র্যাকটিস করব। তাহলে চলো দেখি। এম আই আ লার্নার, আমি কি একজন শিক্ষার্থী। এম আই আ প্লেয়ার, আমি কি একজন খেলোয়াড়। এম আই আ স্পিকার, আমি কি একজন বক্তা। এম আই গুড, আমি কি ভালো। এম আই রিচ, আমি কি ধনী। এম আই ফায়াস, আমি কি ধার্মিক। এম আই অ্যাট স্কুল, আমি কি স্কুলে। এম আই অ্যাট কলেজ, আমি কি কলেজে। এখন আমরা প্র্যাকটিস করব উই দিয়ে। আর উই লার্নার্স, আমরা কি শিক্ষার্থী। আর উই প্লেয়ার্স, আমরা কি খেলোয়াড়। আর উই স্পিকার্স, আমরা কি বক্তা। আর উই গুড, আমরা কি ভালো। আর উই রিচ, আমরা কি ধনী। আর উই পায়াস, আমরা কি ধার্মিক। আর উই অ্যাট স্কুল, আমরা কি স্কুলে আছি। আর উই অ্যাট কলেজ, আমরা কি কলেজে আছি। এখন আমরা প্র্যাকটিস করব ইউ দিয়ে। এটা হচ্ছে সিঙ্গুলার ইউ, এটা হচ্ছে প্লুরাল ইউ। তার মানে এটা হচ্ছে একবচন আর এটা হচ্ছে বহুবচন। আর ইউ আ লার্নার, তুমি কি একজন শিক্ষার্থী। আর ইউ আ প্লেয়ার, তুমি কি একজন খেলোয়াড়। আর ইউ আ স্পিকার, তুমি কি একজন বক্তা। আর ইউ গুড, তুমি কি ভালো। আর ইউ রিচ, তুমি কি ধনী। আর ইউ ফায়াস, তুমি কি ধার্মিক। আর ইউ অ্যাট স্কুল, তুমি কি স্কুলে আছো। আর ইউ অ্যাট কলেজ, তুমি কি কলেজে আছো। এখন আমরা প্র্যাকটিস করব প্লুরাল ইউ দিয়ে। আর ইউ লার্নার্স, তোমরা কি শিক্ষার্থী। আর ইউ প্লেয়ার্স, তোমরা কি খেলোয়াড়। আর ইউ স্পিকার্স, তোমরা কি বক্তা। আর ইউ গুড, তোমরা কি ভালো। আর ইউ রিচ, তোমরা কি ধনী। আর ইউ ফায়াস, তোমরা কি ধার্মিক। আর ইউ অ্যাট স্কুল, তোমরা কি স্কুলে আছো। আর ইউ অ্যাট কলেজ, তোমরা কি কলেজে আছো। এখন আমরা প্র্যাকটিস করব দে দিয়ে। দে হচ্ছে প্লুরাল একটি প্রনাউন। আর দে লার্নার্স, তারা কি শিক্ষার্থী। আর দে প্লেয়ার্স, তারা কি খেলোয়াড়। আর দে স্পিকার্স, তারা কি বক্তা। আর দে গুড, তারা কি ভালো। আর দে রিচ, তারা কি ধনী। আর দে ফায়াস, তারা কি ধার্মিক। আর দে
অ্যাট স্কুল, তারা কি স্কুলে? আর দে অ্যাট কলেজ, তারা কি কলেজে? এখন আমরা প্র্যাকটিস করব হি দিয়ে। হি সিঙ্গুলার একটি প্রনাউন। ইজ হি আ লার্নার, সে কি একজন শিক্ষার্থী? ইজ হি আ প্লেয়ার, সে কি একজন খেলোয়াড়? ইজ হি আ স্পিকার, সে কি একজন বক্তা? ইজ হি গুড, সে কি ভালো? ইজ হি রিচ, সে কি ধনী? ইজ হি ফায়াস, সে কি ধার্মিক? ইজ হি অ্যাট স্কুল, সে কি স্কুলে? ইজ হি অ্যাট কলেজ, সে কি কলেজে? এখন আমরা প্র্যাকটিস করব শি দিয়ে। ইজ শি আ লার্নার, সে কি একজন শিক্ষার্থী? ইজ শি আ প্লেয়ার, সে কি একজন খেলোয়াড়? ইজ শি আ স্পিকার, সে কি একজন বক্তা? ইজ শি গুড, সে কি ভালো? ইজ শি রিচ, সে কি ধনী? ইজ শি ফায়াস, সে কি ধার্মিক? ইজ শি অ্যাট স্কুল, সে কি স্কুলে? ইজ শি অ্যাট কলেজ, সে কি কলেজে? এখন আমরা প্র্যাকটিস করব জামাল দিয়ে। ইজ জামাল আ লার্নার, জামাল কি একজন শিক্ষার্থী? ইজ জামাল আ প্লেয়ার, জামাল কি একজন খেলোয়াড়? ইজ জামাল আ স্পিকার, জামাল কি একজন বক্তা? ইজ জামাল গুড, জামাল কি ভালো? ইজ জামাল রিচ, জামাল কি ধনী? ইজ জামাল ফায়াস, জামাল কি ধার্মিক? ইজ জামাল অ্যাট স্কুল, জামাল কি স্কুলে? ইজ জামাল অ্যাট কলেজ, জামাল কি কলেজে? এখন আমরা প্র্যাকটিস করব ইট দিয়ে। ইজ ইট আ লার্নার, ইয়া কি একটি শিক্ষার্থী? ইজ ইট আ প্লেয়ার, ইহা কি একটি খেলোয়াড়? ইজ ইট আ স্পিকার, ইহা কি একটি বক্তা? ইজ ইট গুড, ইহা কি ভালো? ইজ ইট রিচ, ইহা কি ধনী? ইজ ইট ফায়াস, ইহা কি ধার্মিক? ইজ ইট অ্যাট স্কুল, ইহা কি স্কুলে আছে? ইজ ইট অ্যাট কলেজ, ইহা কি কলেজে আছে? এখন আমরা নিচের এই ওয়ার্ডগুলো দেখব। এখানে দেখো রয়েছে ভার্ব, আর এখানে রয়েছে সাবজেক্ট, এখানে এন। এখানে তোমরা এই সাবজেক্টগুলোর জায়গায় তোমরা এই সাবজেক্টগুলো বসাবে পর্যায়ক্রমে, এবং এই ভার্বের জায়গায় তোমরা এই ভার্বগুলো বসাবে, এবং প্রয়োজনে এ অথবা এন ব্যবহার করবে, তারপরে এই ওয়ার্ডগুলো দিয়ে প্র্যাকটিস করবে। যেমন আমি যদি একটা প্র্যাকটিস করে দেখিয়ে দেই, এম আই আ স্টুডেন্ট, আমি কি একজন শিক্ষার্থী? এম আই ডক্টর, আমি কি একজন ডাক্তার? এম আই টিচার, আমি কি একজন শিক্ষক? এম আই আ বিলিভার, আমি কি একজন বিশ্বাসী? এম আই আ ড্রাইভার, আমি কি একজন চালক? এম আই আ গিভার, আমি কি একজন দাতা? এম আই আ রাইটার, আমি কি একজন লেখক? এম আই এন এডিটর, আমি কি একজন এডিটর? এখানে কিন্তু এন এডিটর বসবে, যেহেতু এখানে ই রয়েছে, ভাওয়াল রয়েছে। তারপরে এন ইনভেন্টর, আমি কি একজন আবিষ্কারক? এখানেও কিন্তু এন হবে, কারণ এই যে আই হচ্ছে বাউল দিয়ে ওয়ার্ডটি শুরু হয়েছে। তারপরে হচ্ছে এম আই আ ভিজিটর, আমি কি একজন ভ্রমণকারী? এম আই আ ন্যারেটর, আমি কি একজন বর্ণনাকারী? এম আই আ ট্রান্সলেটর, আমি কি একজন অনুবাদকারী? এম আই আ হান্টার, আমি কি একজন শিকারী? এম আই আ সেলার, আমি কি একজন বিক্রেতা? এম আই আ বায়ার, আমি কি একজন ক্রেতা? এম আই আ হেল্পার, আমি কি একজন সাহায্যকারী? এখানে দেখো রয়েছে ভার্ব, সাবজেক্ট, এখানে রয়েছে কতগুলো অ্যাডজেক্টিভ। তোমরা অবশ্য এগুলো দিয়েও প্র্যাকটিস করবে। এখানে ভার্ব বসাবে এখান থেকে, আর এখান থেকে নাউন বসাবে এখানে,
নাউন অথবা প্রনাউন, তার মানে হচ্ছে সাবজেক্ট, তারপরে এই অ্যাডজেক্টিভগুলো দিয়ে প্র্যাকটিস করবে। যেমন আমি যদি একটি প্র্যাকটিস করি, এখানে যদি আমি এম বসাই, এখানে যদি আই বসাই, তাহলে হবে এম আই, এম আই ওয়েল, আমি কি ভালো, এম আই প্লিজড, আমি কি আনন্দিত, এম আই হ্যাপি, আমি কি সুখী, এম আই ফাইন, আমি কি ভালো, এম আই অ্যাক্টিভ, আমি কি সক্রিয়, এম আই সেফ, আমি কি নিরাপদ, এম আই ওয়াইস, আমি কি জ্ঞানী, এম আই বাংলাদেশি, আমি কি বাংলাদেশি। এখানে আমরা প্র্যাকটিস করেছি হচ্ছে অ্যাফার্মেটিভ কোশ্চেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর বিভার্ব দিয়ে। আমরা সাধারণত পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স পরবর্তী ক্লাসগুলোতে আমরা প্র্যাকটিস করব, কারণ আমি যদি একসাথে সবগুলো টেন্স প্র্যাকটিস করতে চাই তাহলে ক্লাসটি অনেক বেশি লম্বা হয়ে যাবে, সেজন্য। আর এই যে অংশটুকু দেখতে পাচ্ছ, এই অংশটুকু নেওয়া হয়েছে আমাদের প্রতিষ্ঠানের বই ইজি মেথড বই থেকে। তোমরা অবশ্যই এই মেথড অনুসারে বেশি বেশি প্র্যাকটিস করবে, তাহলে খুব সহজে স্পোকেন ইংলিশ শিখতে পারবে। ইংরেজির ভয় এবার হবে জয়। তোমরা যারা ইংরেজিতে খুবই দুর্বল, ইংরেজি রিডিং শিখতে চাও, ইংরেজিতে কথা বলা শিখতে চাও, পরীক্ষায় ভালো ফলাফল করতে চাও, তোমাদের জন্য রয়েছে আমাদের বিশেষ কোর্স, অত্যন্ত কার্যকরী ও সহজ পদ্ধতিতে শূন্য থেকে ইংরেজি শেখার সুযোগ। আমাদের 3টি বইয়ের মাধ্যমে তোমরা শিখতে পারবে ইংরেজি রিডিং, ইংরেজিতে কথা বলা, ফ্রি হ্যান্ড রাইটিং। দেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে কোর্স করার সুযোগ রয়েছে। অফলাইনে কোর্স করার জন্য চলে আসতে পারো আমাদের ক্যাম্পাসে। ঠিকানা জামিয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন, গাবতলী, নরসিংদী।